ধন্যবাদ সম্মানিত সভাপতি, আমাকে আবারও বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রিয় প্রতিপক্ষ, আপনারা হয়তো ভুলে গিয়েছেন আমরা ঠিক কোন জায়গাতে কর্ণপাত করতে যাচ্ছি, দৃষ্টিপাত করতে যাচ্ছি। প্রিয় প্রতিপক্ষ, আমরা একবারও কিন্তু বলিনি আমাদের উচ্চশিক্ষার প্রয়োজন নেই। আমরা বলতে চেয়েছি উচ্চশিক্ষার সহজলভ্যতাই দেশে বেকার সমস্যা বৃদ্ধি করছে। বিপক্ষ দলের বক্তা প্রশ্ন উপস্থাপন করে গেলেন কিভাবে উচ্চশিক্ষা সহজলভ্যতার সাথে মানসিকতার সম্পর্ক গড়ে উঠেছে। প্রিয় প্রতিপক্ষ, আপনি হয়তো ভুলে গিয়েছেন উচ্চশিক্ষা সহজলভ্যতা ঠিক সেই পর্যায়ে রয়েছে যেখানে আমাদের মানসিকতার অবক্ষয় দিনকে দিন জীবন্ত করে তুলেছে। প্রিয় প্রতিপক্ষ, ভাবুন আমাদের ঠিক কোন জায়গায় এসে পৌঁছেছি। আমাদের বাংলাদেশের একজন ওয়েটার আর চীনের একজন ওয়েটারের কথাই আপনি চিন্তা করুন তো, কেন আমরা নিচু কাজ করতে এই সময়ে প্রস্তুত নই। আপনার তথাকথিত যেটিকে আপনি অশোভন কাজ বলে উল্লেখ করে গিয়েছেন। প্রিয় প্রতিপক্ষ, বাংলাদেশের মানসিকতা ঠিক সেই পর্যায়ে, কারণ আমাদের উচ্চশিক্ষার সহজলভ্যতা সেই উচ্চশিক্ষাটা ঠিক সেই পর্যায়ে রয়েছে যেখানে আমরা নিজেদেরকে দক্ষ কিংবা মানসিকতা সম্পন্ন ব্যক্তি হিসেবে তৈরি করতে পারছি না। আশা করছি আপনি আপনার উত্তর পেয়ে গিয়েছেন। এরপরে আপনারা বলে গেলেন এটি রাষ্ট্রপতির দোষ যে আমাদেরকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে। প্রিয় প্রতিপক্ষ, একটি রাস্তায় আপনার দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই বলে কি আপনি সেই রাস্তায় হাঁটা বন্ধ করে দিবেন? এ তো নেহাতে বোকামি ছাড়া অন্য কিছু নয়। প্রিয় প্রতিপক্ষ, আমরা একজন মাননীয় রাষ্ট্রপতির উপর যদি দেশের চালিকা শক্তি শুধু ভার নিয়োজিত করি দায়িত্ব, তাহলে কি সেই দেশে উন্নয়ন সম্ভব? কোনোদিনও না। আমাদের জনবল, জনগোষ্ঠী, পুরো সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। এটি শুধু মাননীয় রাষ্ট্রপতির দোষ হতে পারে না। আশা করছি এই প্রশ্নের উত্তরও আপনারা পেয়ে গিয়েছেন। এরপরে মৌলিক চাহিদা দেয় না কেন রাষ্ট্র, সেই বিষয়ে আমরা কেন বেকার রয়েছি সেই প্রশ্নটি আপনারা উপস্থাপন করে গেলেন। প্রিয় প্রতিপক্ষ, মৌলিক চাহিদা দেওয়া না দেওয়া কিংবা রাষ্ট্রের বেকারত্ব থাকার বিষয়টি কিন্তু প্রাসঙ্গিক নয়। দেখুন, এখানে উচ্চশিক্ষার সহজলভ্যতার কারণেই কিন্তু আমরা বেকারত্ব বাড়াচ্ছি। প্রিয় প্রতিপক্ষ, যদি উচ্চশিক্ষাটা সেই পর্যায়ে পৌঁছায় যেখানে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছি। আমাদের দেশে একটি সমস্যা হলো আমরা কখনোই নিজেদেরকে কারিগরি শিক্ষার আদলে তৈরি করতে চাইনি, কারণ আমাদের সেই ডিগ্রিধারী বিসিএস ক্যাডার দরকার। তাই সেখানে মৌলিক চাহিদা কিংবা সেই খাদ্য বস্ত্রর মতো সরকারি চাকরিকে আপনি কি মৌলিক চাহিদা হিসেবে কখনোই সংজ্ঞায়িত করে যেতে পারেন না। প্রিয় প্রতিপক্ষ, সেই জন্য যে আমরা বেকার আছি এ আপনাদের নেহাত ভুল ধারণা ছাড়া অন্য কিছুই নয়। আমাদের বেকার থাকার মূল কারণই হলো আপনারা কর্মসংস্থানের কথা বলে গেলেন কিংবা সীমাবদ্ধ দুর্নীতি কিংবা সীমাহীন দুর্নীতির কথা বলে গেলেন। প্রিয় প্রতিপক্ষ, দুর্নীতি কখন হয়? যখন আপনার দেশের উচ্চশিক্ষা ঠিক সেই পর্যায়ে পৌঁছয় না যেখানে আপনাকে দক্ষ করে তুলবে। আপনার এই উচ্চশিক্ষার সহজলভ্যতা ঠিক সেই পর্যায়ে পৌঁছেছে যেখানে আপনি দুর্নীতির নামক যে আমাদের কালো জাল রয়েছে তার পর্দা সরিয়ে নিজের মানসিকতাকে উপস্থাপন করে যাবেন এবং এই মৌলিক চাহিদার পরিবর্তে উচ্চশিক্ষার সহজলভ্যতাকেই দায়ী করে যাবেন। প্রিয় প্রতিপক্ষ, চলুন তর্কের খাতিরে তর্ক না বাড়িয়ে আমরা সত্যকে মেনে নিই। আর প্রিয় প্রতিপক্ষ, আশা আছে যদি যোগ্যতা ও বাস্তব দক্ষতার সেতু আবার গড়ে, তবে ডিগ্রির সাথে চাকরিও মিলবে প্রতিটি ক্লান্ত স্বপ্নহীন তরুণের ঘরে। ধন্যবাদ।